কাজটা খুবই সহজ। সহজ বলে বলতে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে ওয়েব রিসার্চ নিয়ে তাদের জন্য সহজ। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি কাজের ইসে চলে যাই। এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, সিটি, কাউন্সিল, স্টেট, ইমেল, ফোন, এক্সটেনশন। এক্সটেনশন সবাই বোঝা উচিত, এক্সটেনশন হলো ফোনের এক্সটেনশন। কিছু কিছু ফোন কোম্পানিতে, যেমন গ্রামীণ ফোনে 1 to 1 ফোন দেওয়ার পর বিভিন্ন ধরনের অপশন বলে এটার জন্য 1 চাপুন, ওটার জন্য 2 চাপুন, কিন্তু আপনাদের নাম্বার একটাই থাকতেছে 1 to 1। সো কাস্টমার কেয়ারের জন্য 0, এইভাবে এলো। তো এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা হলো বেসিক্যালি আপনার ইসের ফোন নাম্বার, ওই সিটি কাউন্সিলের ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার ফোন করার পর আমি যে পারফেক্ট লোকটাকে যদি খুঁজে পেতে চাই সেক্ষেত্রে এই এক্সটেনশনটা চাপলে পরে ওই লোকটার কাছে আমার ফোনটা চলে যাবে। তো এই এক্সটেনশনগুলো ওয়েবসাইটে ভাবে দেওয়া থাকবে। তো আমার যে কাজ, এখানে ডাটাগুলো সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে। আমার এই ডাটাগুলো চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পরে এই যে এখানে যে আপডেট, ইনঅ্যাক্টিভ, আপডেট আছে, ইনঅ্যাক্টিভ আছে, নট ফাউন্ড আছে, নিউ আছে, কমেন্টস আছে, এই ঘরগুলো ফিল আপ করতে হবে। আর এখানে যে আরেকটা ঘর আছে অ্যাসাইন টু, অ্যাসাইন টুর ঘরে মনে করেন যে আমি কৌশিক, তো এই ঘরে আপনার নাম লিখতে হবে যেন আমি বুঝতে পারি যে কে কোন কাজটা করলো। আচ্ছা, যাই হোক, এরপরের কাজ হলো এইখানে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি চেক করবো কীভাবে, আমরা কয়েকটা ওয়েতে এটা খুঁজে বের করতে পারি। এই হলো ফিনান্স ডিরেক্টর, এর সব কিছু ঠিক আছে কিনা, ইভেন নাম, পদবি বা এই পজিশনে সে আছে কিনা এটা খুঁজে বের করে আমাকে মিলাই দেখতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দিলাম। তো ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দেওয়ার পরে এটা বের একটা ওয়েবসাইট আসলো। আছে, যাই হোক, আমরা আবার এদিকে এখানে টাউন আর আপনার সরি, সিটি কাউন্সিল আর এলো স্টেট দিয়ে সার্চ দিতে পারি, এটাও হতে পারে। ওকে, তো এইখানে এটা দিয়ে সার্চ দেওয়ার পর এখানে ডিপার্টমেন্ট আসছে, আর আমরা আগে ডিপার্টমেন্টে পেয়ে গেছিলাম। তো যাই হোক, এই ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের ওইখানে যে ইয়েটা দেওয়া ছিল সেটা হলো ফিনান্স ডিরেক্টর। আর নামটা কি ছিল, নামটা ছিল হলো কেলি স্টেমার। ওকে, নাও আমরা দেখতে চাই কেলি স্টেমার কই আছে। এখানে কেলি স্টেমার, ওয়ার ইজ কেলি স্টেমার? আরে ভাই, চোখে খুঁজে পাই না কেন? আচ্ছা, আমরা একটু খুঁজতে পারি। কে কে এল ওয়াই, কেলি, কে এল ওয়াই আছে না, কে ডবল এল ওয়াই, কেলি স্টেমার। হ্যাঁ, কেলি স্টেমার, এটা বলা হয়েছে যে এখানে ফিনান্স ডিপার্টমেন্ট। আচ্ছা, ফিনান্স ডিপার্টমেন্ট, বাট তার পদবি যেটা এখানে বলছে ফিনান্স ডাইরেক্টর, সে আসলে ফিনান্স ডাইরেক্টর কিনা এটা আমাকে দেখতে হবে। প্রত্যেকটা জিনিস, নাম, পুঙ্খানুপুঙ্খানু, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, সব কিছু আমাকে মিলাই দেখতে হবে। তো কে লিস্টেনার, হ্যাঁ, সে ফিনান্স ডাইরেক্টর। তার ফোন নম্বর 860, নামটাও মিলাই দেখতে হবে 76674340। ওকে, আর ইমেল অ্যাড্রেস আছে কিনা একটু দেখি। ওইখানে সম্ভবত ইমেল অ্যাড্রেস ছিল আগেরটায়। ওয়ার ইজ দ্য ফিনান্স ডাইরেক্টর কে স্টেনার গভ। ওকে, আমি এখন দেখি যে কেলি স্টেনার ফিনান্স ডাইরেক্টর, টাউন অফ এসেক্স, ইমেল অ্যাড্রেস। ওকে, ঠিক আছে, 86044122। ওকে, দ্যাটস পারফেক্ট। এখানে ফোন নম্বরের যে ফরম্যাটটা হবে, ফার্স্ট ডিজিটের পরে একটা ড্যাশ, তারপরের ডিজিটের পরে একটা ড্যাশ, আর 4টা ডিজিট। ওকে, এই হলো ফোন নাম্বার এসে। এখন আর যেহেতু সব কিছুই ঠিক আছে, সো আমি এটাকে স্কিপ করে এর পরেরটায় যাব। যদি ঠিক না থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, যদি এখানে এখানে দেখা গেছে যে আপনার কোনো একটা জায়গায় চেঞ্জ করতে হয়েছে, এডিট করা লাগছে, যেমন এখানে ফোন নাম্বার ঠিক ছিল না, ফোন নাম্বারটা ঠিক না থাকলে, ইমেল অ্যাড্রেস ঠিক থাকলে, ফোন নাম্বার যদি ঠিক না থাকতো সেক্ষেত্রে আমি যেটা রাইট ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আপডেটের ঘরে ট্রু লিখে দিতাম। জাস্ট লাইক টিক চিহ্ন, যে এটা এই আমি এই জিনিসটা করছি এটার জন্য এই ঘরে টিক দিলাম, ওই জিনিসটা করছি এটার জন্য টিক দিলাম। কিছু কিছু আছে, আমি এর পরেরটায় যাই। এর পরেরটা আছে হলো ওকে, contact us, election department, Santa Cruz, আর county of Santa Cruz, এলো county clerk, county clerk, the location, county clerk, Gail Pellerin, email address আছে, ফোন নাম্বার আছে। ওকে, গেইল পেরিন, কাউন্টি ক্লার্ক, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর কি,
ফোন নম্বরটা মিলাই দেখি 2429, ওকে সবই ঠিক আছে। আমি ফোন নম্বরটা রাইট ফরম্যাটে নিয়ে দিই, তাহলে পরে আমার এটার কাজ শেষ। তো এইভাবে করে আমি এটাকে মানে চেক দিব, যেটা ঠিক থাকবে ওইটার ঘরে কোনো কিছুই লিখবো না, এই ইসের আপডেট ইনঅ্যাক্টিভ অর নট ফাউন্ডের ঘরে অথবা নিউ এর ঘরে। আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কী করব, ঠিক না থাকে যদি মনে করেন যে আপনার এখানে ফোন নম্বরের পরেরটা এটার ফোন নম্বর ঠিক নেই বাট ইমেল অ্যাড্রেস ঠিক আছে, সেক্ষেত্রে আমি কী করব, ফোন নম্বরটা ডিলিট দিয়ে দিব, ডিলিট দিয়ে আপডেটের ঘরে ট্রু লিখে দিব, কারণ আমি এটা আপডেট করছি। আর ধরেন যদি এমন হয় যে হ্যাঁ ফোন নম্বর ঠিক আছে ইমেল অ্যাড্রেস ঠিক নাই, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস ডিলিট দিয়ে আমি এই আপডেটের ঘরে ট্রু লিখে দেবো। আর যদি মনে করেন যে হ্যাঁ ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, কিছু কিছু সময় দেখা গেছে কমন ফোন, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা কমন কন্ট্যাক্ট আছে, গেলে একটা কমন ফোন বা ইমেল অ্যাড্রেস থাকে। এখানে আমরা খুঁজতেছি যেগুলো সেটা হলো পার্সোনাল ফোন বা পার্সোনাল ইমেল অ্যাড্রেস। তো আমরা দেখবো সবসময় পার্সোনালটা, যদি পার্সোনালটা না থাকে ইভেন দেখা গেছে এখানে দুইটাই আপনার কমন ফোন নম্বর বা কমন ইমেল অ্যাড্রেস, কোনোটাই তার পার্সোনাল না, আপনি খুঁজে পাইলেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, কোনোটাই ডিলিট দিবেন না, ডিলিট না দিয়ে আপনি নট ফাউন্ডের ঘরে এখানে এই ঘরে ট্রু লিখে দিবেন। আর ওকে, তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। আর এরপরে আরও কিছু আছে, যদি আপনি মনে করেন নামের ক্ষেত্রে নামে প্রবলেম হয়েছে, নামের বানানে ভুল, সেক্ষেত্রে নামটা ঠিকঠাক করে দিলেন। আবার কিছু কিছু তাই দেখা যাবে যে আপনার নাম ঠিক আছে বাট আপনার এখানে টাইটেলে ভুল আছে, সেক্ষেত্রে টাইটেল আপনি ঠিক করে দিলেন, ঠিক করে দেওয়ার পরে আপনি এখানে আপডেটের ঘরে ট্রু লিখে দিলেন। আর দেখা গেছে সার্চ দিয়ে কোনো সময় আপনি ওই ডাটাটা খুঁজে পাইতেছেন না, পুরো নেট ঘুরলেন বাট ডাটাটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে নট ফাউন্ডের ঘরে ট্রু লিখে দিলেন। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে আপনি সার্চ দিচ্ছেন, সার্চ দেওয়ার পর ওই লোকটা দেখা গেছে যে তার এটা যেহেতু সিটি কাউন্সিল, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পর প্রত্যেকের কিন্তু ইয়ে থাকে, আপনার কি যেন বলে মেয়াদ থাকে, যে এত থেকে এত বছর এর মেয়াদ। তো দেখা গেছে যে আপনি সার্চ দিচ্ছেন, দেওয়ার পর দেখা গেছে সে অবসর নিছে বা ওই পদে কোনো লোক নাই, খালি নাই, মানে ওই পদে কোনো লোক নেই আপাতত, আপনার ভ্যাকেন্সি আছে। তো সেই ক্ষেত্রে আপনি ইনঅ্যাক্টিভের ঘরে ট্রু লিখে দেবেন। ওকে। আবার দেখা গেল যে আপনি দেখলেন যে এখানে যে নামটা আছে ফার্স্ট নেম বা লাস্ট নেম, আপনার এখানে টাইটেলও ঠিক আছে, সিটি কাউন্সিলও ঠিক আছে, ইমেলও ঠিক আছে বা ফোনও ঠিক আছে, বা ইমেল ফোন ঠিক নাও থাকতে পারে যেহেতু নাম চেঞ্জ হবে, সেই কিন্তু ওই জায়গায় নতুন একটা লোক, এই লোক নাই, দেখা গেছে এই মেরি শহর নেয়, ওই জায়গা জেরি শহর নামে অন্য লোক ব্যক্তি, তার মানে সে রিটায়ার্ড করছে, রিটায়ার্ড করার পর ওইখানে নতুন একটা লোক নির্বাচিত হয়েছে। তো তখন আপনি কি করবেন, কি ট্রু নিউ এর ঘরে ট্রু লিখবেন, নিউ এর ঘরে ট্রু লিখে তারপরে এই ওই রো বরাবর ডান পাশে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যে নতুন লোকটাকে পাইলেন, নতুন লোকটা ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কাস্টডি কাউন্টি ইমেল ফোন ওইটার মধ্যে দিয়ে দিবেন। এটা শুধুমাত্র কখন, যখন আপনি দেখবেন যে ওই যে লোকটাকে আপনি এখানে খুঁজতেছেন ওই লোকটাকে পার নাই, ওই লোকটার জায়গায় আরেকটা লোক আছে, তখন এই কাজটা করবেন, অন্যথায় না। আর 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 কি, তো আমি আপডেট ইনঅ্যাক্টিভ নট ফাউন্ড নিউ এর ঘরে আমি এটা নিয়ে আপনাদের একটা ডিটেলস একটা ইয়ে দিয়ে দিব, ওইখানে আপনাদের ইয়ে লেখা থাকবে। আচ্ছা আমি দেখি ওইটা কোথায় আছে, ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিব আপনাদের। কোথায় কোথায় লোকাল, না এটা না, আচ্ছা যাই হোক আমি ওই লিঙ্কটা আপনাদের সবাইকে দিয়ে দিব, ওইখান থেকে আপনি দেখে বাংলাতে ওইখানে লেখা আছে যে কেমনে কি করতে হবে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কই যে আছে। আচ্ছা যাই হোক ওই লিঙ্কটা আমাকে নক করলে স্কাইপে আমি দিয়ে দিতে পারবো, যে ওইখানে আপনার ইনস্ট্রাকশন বাংলা এবং ইংলিশ দুইভাবেই লেখা আছে। সো ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর যে কোনো প্রবলেমের জন্য আমি তো আছি, আমার কাছে জিজ্ঞাসা করলেই হবে। আমার মনে হয় পেয়েছি। হ্যাঁ, এই যে এইটার লিঙ্কটা আমি দিয়ে দিব, এখানে বাংলায় লেখা আছে কোনটা করে কি করতে হবে আর বাদ বাকি সে। ও আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হলো যে দেখা গেছে যে এইখানে আপনি নাম পাইছেন, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, টাইটেল ঠিক আছে, বাট ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস ঠিক নাই, ঠিক নাই বলতে পার্সোনালটা নাই, অন্য একটা আছে, সেক্ষেত্রে তো আপনি এটা ডিলিট দিবেন না, ডিলিট না দিয়ে কী করবেন, নট ফাউন্ডের করে ট্রু লিখবেন আর কমেন্টসের করে লিখবেন,
কমেন্টসে করে কি লিখবেন যে নেম নেম অ্যান্ড টাইটেল টাইটেল আর ওকে বাট ফোন or email is not personal। কমেন্টসে করে এটা লিখলে হবে, বা যে কোনো প্রবলেম যেটা ফেস করবেন সেটা এই কমেন্টসে করে আপনি লিখে দিতে পারেন। তাহলে ওকে, আশা করি সব কিছু সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।